কুকুরের কাজ কি? বলে ভালোর থেকে ভালো, খারাপ থেকে খারাপ সব খায়। আপনি গরু কেটে দিবেন তাও খাবে, ছাগল দিবেন তাও খাবে, রান্না করা দিবেন তাও খাবে, মিষ্টান্ন দিবেন তাও খাবে, গুড় খাবে, চিনি খাবে, রুটি খাবে, যা দিবেন তা খাবে। আবার যখন ঘুমাইতে মন চাই ঘুমায়, দৌড়াইতে মন চাইলে দৌড়ায়, ঝগড়া করতে মন চাইলে ঝগড়া বাজায় দেয়। জোরে কোন ঠিক কিনা? আবার এই কুকুরের স্বভাব দেখবেন যখন যৌবনের চাহিদা বাড়ছে, আলহামদুলিল্লাহ। মুসলমান, বাস্তব উদাহরণ এক্সাম স্বরূপ বলছি রে বাবা, দুনিয়াতে যদি কারো সঙ্গে ভালোবাসা করতে চান, এই যে মুরব্বী বাবা আমারে জীবন দিয়ে ভালোবাসে, এমনিতেই ভালোবাসা হয় নাই। আমার ওইখানে যাই, আমার পিছনে নামাজ পড়েছে, তেলাওয়াত শুনেছে, কথা বলেছে, একসাথে বহুবার একসাথে নাস্তা করা হয়েছে, একসঙ্গে চা খাওয়া হয়। এই যে আস্তে আস্তে দেখতে 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 পরিচয় হওয়ার পরে ভালোবাসা দেখা যত হয়, ভালোবাসা তত বাড়ে। আমি বলবো রে বাবা, দুনিয়ার সবাইকে তো ভালোবাসলেন, সন্তান সন্ততি ভালোবাসলেন, সব কিছুই করলেন, কিন্তু মহান মালিককে এখনো পর্যন্ত ভালোবাসতে পারলেন না। তার কারণ হলো আপনি মহান মালিকের বাড়ি আল্লাহর ঘর মসজিদে তো আপনি পা রাখেন না। জোরে বলেন ঠিক কিনা? আপনি পা রাখেন চা স্টোরে, আপনি পা রাখেন গানের মঞ্চে, আপনি পা রাখেন গাজীর ময়দানে, আপনি পা রাখেন ফাজির ময়দানে, ফাজিলের ময়দানে, আপনি পা রাখেন ফাজির ময়দানে। গাজী আর পাজি দেখেন মিল আছে কি নাই? মুসলমান, এগুলো কোথায় পাইলেন? না 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 না, এগুলো করা যাবে না। মুসলমান কখনো এগুলো করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ যুবকের দল, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে দামি, যেমন গুনাহ করাটাও কিন্তু তোমার জন্য বড় মারাত্মক। এজন্য গুনাহ করা যাবে না। দুনিয়াতে গুনার সয়লাভ যেন তোমার হাতে না লাগে, কোন গুনার দাগ যেন তোমার মুখে না লাগে, গুনার দাগ যেন চোখের মধ্যে না লাগে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে শুনেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীর, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, সংক্ষেপ করে বললাম, এই আয়াতের শেষ পর্যন্ত আল্লাহ বলেন, বান্দারে অবশ্য আমি আল্লাহ তাআলা কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করেছি। এই চোখ দ্বারা আমি আল্লাহ তাআলার নিয়ামত রাজি সমূহ দেখে দেখে আমি মালিকের শুকরিয়া আদায় করে না। যাদেরকে আমি এই মুখ দিয়েছি, মুখ দ্বারা বান্দা আমার কোরআন তেলাওয়াত করে না, শ্রবণ শক্তি কান দান করেছে, এই কান দ্বারা শুনে না, বরঞ্চ গান বাজনা টিভি বিছিয়ার সব কিছুই দেখে। কোরআনের তেলাওয়াত মজা লাগে না, মাহফিল ভালো লাগে না। মুসলমান শুধু তাই নয়, আল্লাহ তাআলা একটা কলব দিয়েছেন সবকিছু বোঝার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওই কলবের মধ্যে যখন আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাত ইলম এই কলব দ্বারা বোঝে না, বরং এই কলবের মধ্যে বোঝে সমস্ত শয়তানি, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, গান বাজনার মজা সব কলবের মধ্যে জায়গা করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেজার হওয়ার কিছু নাই। উলাইকা কাল আনআম, ওদেরকে আমি আল্লাহ চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর সাথে ওদেরকে শামিল করলাম। কারণ হলো চতুষ্পদ জন্তু যেমন নিকৃষ্ট, ওদেরকেও মূল্যায়ন করে না। কাছে আসলে দেখবেন দূর দূর করে তাড়িয়ে দেয়, কারণ জানে এটা হলো নাপাক প্রাণী। বিড়াল কিন্তু কাছে আসলাম কিছু বলি না, কারণ হলো আমরা জানি বিড়ালের ছোঁয়া লাগলে কাপড় নাপাক হয় না, কিন্তু কুকুর
নিকৃষ্টতম প্রাণী, জোরে বলেন ঠিক কিনা? এই প্রাণীকে আমরা দূর দূর করে তাড়ায় রাখি আল্লাহ বুঝার জন্য, এটা আমাকে আপনাকে ছোট করার জন্য নয়। আল্লাহ বুঝিয়েছেন, রে বান্দা তুমি আমার আদরের গোলাম, তোমার কাজ তো কখনো কুকুরের মতো হতে পারে না। কুকুরের কাজ কি? মানে ভালোর থেকে ভালো, খারাপ থেকে খারাপ সব খায়। আপনি গরু কেটে দিবেন তাও খাবে, ছাগল দিবেন তাও খাবে, রান্না করা দিবেন তাও খাবে, মিষ্টান্ন দিবেন তাও খাবে, গুড় খাবে, চিনি খাবে, রুটি খাবে, যা দিবেন তা খাবে। আবার যখন ঘুমাইতে মন চাই ঘুমায়, দৌড়াইতে মন চাইলে দৌড়ায়, ঝগড়া করতে মন চাইলে ঝগড়া বাজায় দেয়, জোরে কোন ঠিক কিনা? আবার এই কুকুরের স্বভাব দেখবেন যখন যৌবনের চাহিদা বাড়ছে, আলহামদুলিল্লাহ মুসলমান ইমানদার মানুষ যখন আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সত্য কথা বলে না, চোখ দ্বারা ভালো কিছু দেখে না, হাত দ্বারা ভালো কিছু করে না, এই দুনিয়াতে ভালো জায়গার দিকে দুইটা পা চালায় না, এই কাজটা হলো দেখেন না কুকুরের যেই স্বভাব, এ বান্দা শুধু খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, পাকনা পাখির কোনো ব্যবস্থা নাই, জোরে কোন ঠিক কিনা? মুসলমান কুকুরের যেমন পাকনা পাখির ব্যবস্থা নাই, কিছু মানুষ দেখবেন পাকনা পাক বুঝেই না, কোনো কিছুই বোঝে না, মন চাইলে খায়, না চাইলে না খায়, হারাম বাজ বিচার নাই, হালাল বাজ বিচার নাই, জোরে বলেন ঠিক কিনা? এই বান্দা কুকুরের মতো মরাও খায়, মানুষ খাওয়ার জন্য যেভাবে জবাই করে হালাল করে এটাও খায়। এই মানুষগুলো হারাম খায়, এনজিও সুদের কাতারে নাম রাখে, আবার হালালও খায়, সবকিছু খেয়ে খেয়ে দুনিয়ার জমিনে যা মন চাই তাই করে, নিজের জীবন মন চাহি জিন্দেগি চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের উপমা হলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, আল্লাহ তাআলা বলেন বরং তার চাইতেও খারাপ, বলে নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ তরজমা হলো আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, ওরা হলো গুমরাহি পথে আছে, গুমরাহির মধ্যে নিমজ্জিত আছে। মুসলমান গুমরাহির মধ্যে নিমজ্জিত থাকলে কি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার আপনার অবস্থাটা কেমন হতে পারে? বাবা জেরানে আমার, এ দুনিয়ার অল্প সময়ের জিন্দেগি, কষ্টের জিন্দেগি যদি আমার আপনার সফল হতে পারি, ধৈর্য ধারণ করে যদি সবর করতে পারি, তাহলে অনন্ত কালের জন্য আমি আপনি সুখময় জীবন যাপন করতে পারবো। সুবহানাল্লাহ। মুসলমান এ যুবক, আপনার নাম শুনেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী। মুসলমান যুবকের দল ভালো করে মিলে নাও, ওই আব্দুল্লাহ আনসারীর মতো আপনাকে আমাকে সবার হওয়া দরকার। আমি একজন যুবক, এ যুবক ওই আনসারীর মতো যদি হইতে পারো, আজকে সার্টিফিকেট নিয়ে যাও, আজকে দলিল নিয়ে যাও, কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ আনসারীর যেই জায়গা আমার আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখেছেন, ওই আব্দুল্লাহ আনসারীর কাজের সঙ্গে তোমার কাজটা যখন মিলে যাবে, মহব্বত নিয়ে যখন নবীওয়ালা তরিকায় যখন তুমি করবা, আমার আল্লাহ আব্দুল্লাহ আনসারীর সঙ্গে তোমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আনসারী একজন সাহাবীর নাম ছিল, আগে পরে কোনটাই বলবো না, তবে এতটুকু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুমিন বান্দা যে যত বেশি মুমিনত্ব অর্জন করবে, আমার আল্লাহ তার ঈমানি পরীক্ষা তত বেশি কঠিন করে নেবেন। জোরে বলেন ঠিক কিনা? যে যত বেশি ঈমানদার দুনিয়াতে, তাকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষাটা তত কঠিন করে নেবেন। এই জন্য কিতাবের মধ্যে আসছে আসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন। পয়গম্বর জানায়া দিছেন। পয়গম্বর বলেন, দুনিয়াতে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান যারা, তাদের জন্য এই দুনিয়ার জমিনটা শান্তির জায়গা না। এই দুনিয়ার পুরা জমিনটা, পুরা জিন্দেগিটা তার জন্য হলো জেলখানা। বলি সুবহানাল্লাহ। এটাও সুসংবাদ, সামনে বুঝবেন। আর যারা মুমিন না, যারা আল্লাহকে মানে না, যারা রসুলের সুন্নত মানে না, যারা রসুলের হাদিস মানে না, যারা রসুলকে ইত্তেবা করে না, তাদের জন্যই কেবলমাত্র দুনিয়ার জমিনে শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত দুনিয়াটা বালাখানা। কিয়ামতের ময়দানে তাদের জন্য নাজাতের কোনো ব্যবস্থা নাই। মুসলমান বাবাজিরা রে আমার, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, ঘরের মধ্যে ভালো খাবার দাবার খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, পরনের ভালো কোনো কাপড়ও ছিল না। শুধু তাই নয়, দুইটা কাপড়ও ছিল না, একটা বড় একটা চাদর ছিল। এই চাদরটা স্বামী এবং স্ত্রী, স্বামী পরলে স্ত্রী উলঙ্গ হয়ে নিজের শরীরকে নিজে গুটিয়ে ঘরে দরজা লাগিয়ে বসে থাকতেন। স্বামী বাহিরে চলতেন। আবার যখন স্বামী ঘরের মধ্যে বসে উলঙ্গ অবস্থায় নিজেকে গুটিয়ে পর্দা করে থাকতেন, নিজেকে আবৃত করে রাখতেন ঘরের মধ্যে বসে অন্ধকার বানাইয়া। স্ত্রী কোনো কারণবশত কাপড়টা পরে তার জরুরত পূরণ করে নিতে পারতেন, যেমন নামাজ আদায় করে নিতেন। মুসলমান গো, তবুও কিন্তু আব্দুল্লাহ আনসারী জীবনে কোনোদিন একটু নামাজ ছাড়েন নাই। এ যুবক, বাবার ঘাড়ে পাড়া দিয়া খাওরে যুবক, আজকে বাবার সম্পদ নষ্ট করে করে নিজেও জাহান্নামের পথে চলো, বাবাকেও জাহান্নামের দিকে টানো। কিয়ামতের ময়দানে বাবার অর্থ দ্বারা, বাবার সম্পদ দ্বারা তুমি আজকে মাস্তানি করো, তুমি আজকে বাহাদুরি করো, রাহাজানি করো। কিয়ামতের ময়দানে তোমাকে বলে বলে তোমার বাবাকেও ডাক দিবে, বলবে আয় আয়, অমুকের বাবা কোথায়, অমুকের বাবা কোথায়, অমুকের মা কোথায়। কিয়ামতের ময়দানে বাবার সম্পদ দ্বারা দুনিয়াতে বাবাকে জাহান্নামের দিকে টানবে। ওদিকে যাই নাম। আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, একটা চাদর পরে স্বামী এবং স্ত্রী একসঙ্গে নামাজ আদায় করতে পারে না। স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়া ছাড়া ভালো লাগে না, এজন্য একসাথে নামাজ পড়বে কোনোভাবেই সম্ভব নয়। ফজরের আজান যখন হয়ে যায়, বিবিকে ওযু করাইয়া রাখলে তো ওযু নষ্ট হয়ে যাবে, এজন্য বিবিকে ঘরের মধ্যে দরজা দিয়ে বসায় রাইখা বলে, বিবি রে থাকো, আমি রাসূলের পেছনে নামাজ আদায় করে আসি। জোহরের নামাজ যখন হয়ে যায়, আজান যখন হয়ে যায়, বিবিকে বলে, বিবি রে রাসূলের পেছনে নামাজটা আদায় করে আসি। আসরের নামাজের যখন সময় হয়ে যায়, বিবিকে বলে, বিবি রে দাও দাও, চাদরটা দাও, রাসূলের পেছনে নামাজ আদায় করে আসি। নামাজ পড়ে ঠিক, কিন্তু রাসূল সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলের সালাম ফেরানো শেষ, আব্দুল্লাহ আনসারী সোজা বাড়ির দিকে দৌড়ানো শুরু করা। অলরেডি অটোমেটিক অটো চালু হয়ে যাচ্ছে। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম অনেকেই বলে সমালোচনা করেন, না না, সাহাবায়ে কেরাম কোনোদিন কারো সমালোচনা করে নাই। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডেকে ডেকে বলো, পয়গম্বর, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পেছনে নামাজ পড়ে নবী গো, কিন্তু কারণ বুঝলাম না।
নামাজের সালাম আপনি যখন ফিরান সোজা বাড়ির দিকে দৌড়ায়, কারো সঙ্গে কোনো কথা নাই, আপনার বয়ান শোনার কোনো টাইম নাই, আপনি আমল করেন আপনার সঙ্গে শেষ তাও করে না। পয়গম্বর আপনার জবানের মূল্যবান কথা আমরা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্দুল্লাহ আনসারী কেন শুনতে